জৈন ভাইও তো থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে কোন বিষয়ে কথা বলবো। তো আমি নিজের ইন্ট্রো দিই। আমি হচ্ছে একজন প্যারামিলিটারি জওয়ান, আইটিবিপিতে জব করি। 2023 সালে আমি জব পেয়েছি, ঠিক আছে, ফার্স্ট চান্সে। তো যাই হোক, এখন 2025 চলছে, 2 বছর সার্ভিস অলরেডি কমপ্লিট। তো আজকে যেটা বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আসাম রাইফেলস। তো আসাম রাইফেলস মানে সবই আর্মির মতো দেখতে, আর্মির মতো সবই জব। তো আসাম রাইফেলসে কি হয় কি না হয় আমি সেটা তোমাদেরকে বলি, ঠিক আছে। তো দিল থামকে ব্যাঠো। আবারও স্বাগতম জানাই আমার ফোর্স ফিউচার ইউটিউব চ্যানেলে। তো আসাম রাইফেলসে কি হয়? আসাম রাইফেলস হচ্ছে প্যারামিলিটারি মানে সিএপিএফ, সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের সব থেকে প্রাচীনতম ফোর্স, ঠিক আছে। সব থেকে প্রাচীনতম ফোর্স মানে সব থেকে পুরনো ফোর্স। তো এই ফোর্সে কাজটা কেন নিয়োগ, মানে এই ফোর্সটাকে কেন তৈরি করা হয়েছিল এবং তারপরে এর কাজ কি হলো, সমস্ত কিছুটা একটু বলি, তারপরে এর বিষয়ে আলোচনা করি। তো আসাম রাইফেলস মূলত যখন ভারত মায়ানমার বর্ডারে ব্যবহার করা হয় আসাম রাইফেলসকে। তারপরে এরপরে বলি যে আসাম রাইফেলসে যে আসামের যে বিভিন্ন চা, তারপরে বিভিন্ন যে ফসল হয় ওগুলোকে বাঁচানোর জন্য হচ্ছে মূলত সেন্ট্রাল একটা বাহিনী তৈরি করা হয়েছিল। তো আসাম রাইফেলসকে প্রথমে এইভাবেই তৈরি করা হয়েছিল, যার জন্য এদের বর্দিটা ঠিক আর্মির মতনই ছিল, কিন্তু এরা ছিল প্যারামিলিটারি। তারপরে বিভিন্ন আসে এসএসবি, আইটিবিপি, সিআইএসএফ, সিআরপিএফ, ঠিক আছে। তো এইভাবেই আসে। তো যাই হোক, আসাম রাইফেলস হচ্ছে সর্বপ্রথম প্যারামিলিটারি ফোর্স, এটা হচ্ছে মনে রাখবে। তারপরে বলি যে আসাম রাইফেলসের কাজটা কি। আসাম রাইফেলস কাজ হচ্ছে যে বিশেষত ভারত এবং মায়ানমারের যে বর্ডার আছে ওই বর্ডারে চোরা পাচার, তারপরে অবৈধ কোনো কিছু কাজ, তারপরে আতঙ্কবাদী তো আছেই, ঠিক আছে, এদেরকে অপারেশন করে মারা। তো এইটা হচ্ছে এদের মূলত কাজ থাকে। এরপরে বলি যে এরা মূলত কোন কোন জায়গায় পোস্টিং হয়ে থাকে। মূলত হচ্ছে যে আসাম, মণিপুর, ত্রিপুরা, ঠিক আছে, এই সমস্ত জায়গাতে, মানে ওই দিকের যে স্টেটগুলো, ওই স্টেটগুলোতেই সমস্ত মানে সবথেকে বেশি এদের পোস্টিং হয়ে থাকে আসাম রাইফেলসে। তো আসাম রাইফেলস আর্মির মতো বর্দি পরে। এরপরে বলি, দেখো, আর্মির মতো বর্দি পরে মানে হচ্ছে যে সে কি আর্মির সাথে কাজ করে? হ্যাঁ ভাই, সে হচ্ছে আর্মির সাথেই কাজ করে, ঠিক আছে। তো আসাম রাইফেলস আর্মির সাথেই কাজ করে। আমাদের যেমন ধরো যে কোনো একটা ফোর্সের প্রথমে হয় তোমার এএসআই, এসআই, ইন্সপেক্টর, তো ওদের হয় ওয়ারেন্ট অফিসার, ঠিক আছে। তো ওদের একটু আলাদা ধরনের হয়। আর আসাম রাইফেলস আর আর্মি প্রায় সব সেম। দেখো, আর্মির সাথে কাজ করে, আর্মির সাথে সব কিছুই করে, সবই সেম। বাট কি হয়, ওদের জব প্রোফাইলটা আলাদা হয়, এদের জব প্রোফাইলটা আলাদা। আর্মিরা কখনো সিভিলিয়ানদের সাথে ডিলিংস করতে পারে না, মানে যে কোনো ইলেকশান, যে কোনো বড়, ধরো এই অমরনাথ, কেদারনাথ, তারপরে বিভিন্ন বন্যা, এই সমস্ত জায়গায় কিন্তু আর্মিরা ডিলিংস করতে পারে না। সেখানে প্যারামিলিটারি মানে মানে এই আসাম রাইফেলস গিয়ে ডিলিংস করতে পারে, যার জন্য আসাম রাইফেলসকে বিভিন্ন, দেখো বেঙ্গলের ইলেকশন আছে 2026-এ, দেখবে আসাম রাইফেলস, আইটিবিপি, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি সবই আসবে, কিন্তু আর্মি কখনো আসতে পারবে না, ঠিক আছে। তো এটা আর্মি এবং আসাম রাইফেলসের মধ্যে কী বলবো, একটা পার্থক্য। আর একটা বলি, এরাও কিন্তু সমস্ত প্যারামিলিটারি ফোর্সের মতো লেভেল 3 পেমেন্ট পায়, যেটা এসএসসি জিডির আন্ডারে যদি তুমি ভর্তি হও তাহলে কনস্টেবলে ভর্তি হবে। মানে আর্মিতে কিন্তু সিপাহী র্যাঙ্ক হয়, কিন্তু আসাম রাইফেলসে তুমি যাবে মানে কনস্টেবল র্যাঙ্ক। তো এই র্যাঙ্কে লেভেল 3 পে মানে 21,700 থেকে 69,100 পর্যন্ত তোমার হচ্ছে বেসিক পে থাকবে। এবারে একটা কথা বলি যে তোমার জয়েনিং টাইমে মানে ট্রেনিং টাইমে তুমি হার্ডলি কত 35,000 তুমি হচ্ছে পেয়ে যাবে, ঠিক আছে, সমস্ত কিছু ডিএসিএ মিলিয়ে। তো এটা হচ্ছে কথা। আর একটা বলি, আসাম রাইফেলস একটা মানে কি বলবো, অ্যাডভেঞ্চারপূর্ণ একটা হচ্ছে জব। এই জব করার জন্য ভাই খুব বুকে দম দরকার, ঠিক আছে, যে এই জবটা করব, একটা দেশের জন্য এইভাবে লড়বো, দেশকে বাঁচাবো, ঠিক আছে। এই জবটা যাদের স্বপ্ন, মানে আর্মি যাদের স্বপ্ন এবং আসাম রাইফেলসও প্রায় সেম বলতে গেল, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। আরেকটা কথা বলি যে তুমি ভাবছো যে আর্মির মতো ড্রেস পরবে, তো আর্মির মতোই স্যালারি কি পাবো আমরা? যেমন আর্মিরা ধরো কিছু কিছু জায়গায় 43-45,000 অ্যালাউন্সটাই পায় শুধুমাত্র। কিন্তু দেখো প্যারামিলিটারি ফোর্সে কিন্তু এতটা হাই অ্যালাউন্স হয় না। প্যারামিলিটারি ফোর্সে অ্যালাউন্সটা হয় হার্ডলি 30,000 পর্যন্ত, ঠিক আছে। তো এটুকুই ব্যাপার। আর আসাম রাইফেলস দেখো, যে কোনো ইলেকশান হোক, যে কোনো জায়গায়, সমস্ত জায়গায় যেতে পারবে, সমস্ত কিছু প্যারামিলিটারির মতো, কিন্তু এর মেনলি হচ্ছে একটু হার্ড থাকে। আসাম, মণিপুর, ত্রিপুরাতে এগুলোতে গিয়ে সমস্ত কিছু অপারেশন করতে হয়।
যেমন সিআরপিএফ ছত্তিশগড়ে সবথেকে বেশি অপারেশন করে, যেহেতু সিআরপিএফ একটা রিজার্ভ ফোর্স। আর আগেই বলেছি সিআরপিএফ কতটা হচ্ছে খতরনাক। সিআরপিএফের জব প্রোফাইল যারা জানো না, আমার ইউটিউব চ্যানেলে ভিডিও বানানো আছে, অবশ্যই তোমরা জেনে নেবে। আর হ্যাঁ, একটা কথা বলি, আসাম রাইফেলসে কাট অফ কিন্তু অনেকটাই বেশি যায়, কারণ এরা ভ্যাকেন্সি অনেকটাই কম ছাড়ে। তো আসাম রাইফেলসের ব্যাপারে যদি আর কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট করো আমার এই ইউটিউব চ্যানেলের নিচে। আর হচ্ছে আমার ফেসবুক ইনস্টাগ্রামের লিঙ্ক আছে, ওখানে গিয়ে তোমরাও মেসেজ করতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।